বুনু কি করছো? চলটা দেখি দেখি একবার চোখটা খোল, মুখটা দেখি। ছুটি বেঁধেছে, ছুটি। বুনু আজকে প্রথমবার এখানে ছুটি বেঁধেছে। কিরকম লাগছিল? ভালো লাগছিল। ফুচকা দোকানে বসনি, কি খাবি? তোকে দেখতে বলিনি কেমনাতে, কি খাবি সেটা বল। ওনার জন্য নিয়ে আসতো। ইনি সেই মহান ব্যক্তি যার জন্য এটা করা, মহান মহিলা। ইস, মুখটা কিরকম বাড়ালো, জিভের মতো, কিরকম জিরাফের মতো। কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু জিরাফের মতো আর খেতে হয় না। ভালো হয়েছে? দাঁড়া, এটা গরম হয়েছে, এখন শুকোক এটা। হ্যালো এভরিওয়ান, আজ সকাল থেকে কোনো ভিডিও করিনি। কারণটা হলো যে আজকে বিকালে বাজার যাওয়ার কথা ছিল। তো আমি সেই মতে ভাবলাম তাহলে বাজারের ভিডিও, মানে দোকান যেহেতু বাজার যাবো ঘুরতে, এটা ওটা শপিং করতে যাব, তো তার একটা ভিডিও করব। যথারীতি যা ভাবনা সেরকমই করবো ভেবে রেখেছি। এই যে আমার মাতাশ্রী, এই নিয়ে এখন অন্য কিছু ভাবছেন, ওই দিকে তাকিয়ে। ওই দিকে কী দেখছেন উনি জানি না, আচ্ছা এইদিকে কী সব দেখছেন জানি না। তো উনি আমাকে বলেছিলেন যে বাজার যাবে। ইনি এখন বলছেন আমি বাজার যাব না। তাহলে আমি এখন কী ভিডিও, মানে তাহলে আমি এখন এবারে কী করি? এই যে তিলটা, এই তিলটার অনেক বড় গল্প আছে। এই তিলটা যখন আনা হয়েছিল, আমি বলেছিলাম যে তিলের সে খাজাগুলো হয় না, দেখবে ট্রেনে বা অনেক দোকানেও বিক্রি হয়, তো সেগুলো করব। ফার্স্টে বললো না থাক, করতে হয় না, আমাকে করতে দিল না। সেই তিলটাতে জানি না পোকা লেগেছিল না কি, সেটা কেমন হয়ে গেছিলো। সেই তিল ধুয়ে রোদে শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পোকা নয় কি একটা টাইপের কেমন একটা হয়ে গেছিলো। তো ইনি যাবেন না বলে তোমাদের সঙ্গে আমরা দেখা হয়নি। তা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এটাকে ভেজে রেখেছি। তো এটার এখন সেই গুড়ের যে চিনির যে কী বলো ওটাকে, খাজা, চিনির ওই খাজাটা এখন এবার তৈরি করব। চলো, আমি এখানে এই শিরাটা বসিয়েছি। এটা এই শিরাটা বা শিরাটা রেডি হোক, তোমাদের দেখাবো। মায়ের বক্তব্য 5:30 বেজেছে, মানে উনি সিরিয়াল দেখতে যাবেন। দাঁড়াও, আমি এটা একটু রেডি করে নিই, সিরিয়াল দেখতে শুরু করো, তোমাদেরকে দেখাবো। সিরিয়ালের এত কার নেশা, এত নেশা আমারও নেই। ওই একটা সিরিয়ালই যা একটু দেখি, তাও অর্ধেক টাইম এটা করি ওটা করি সেটা করি, এত নেশা। দেখাচ্ছি, দাঁড়াও একটু এদিকটা গুছিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে এই নিয়ে এখানে চলে এসছে, কাপ ধুচ্ছেন। পিতাশ্রী চা খেয়েছেন, মাতাশ্রী কাপ ধুচ্ছেন। যতক্ষণ ওই চিনি যে শিরাটা করতে যতক্ষণ হচ্ছে না, তখন না চুলটা আঁচড়িনি জানো। আজকে সকাল সকাল স্নান করেছিলাম, চুল না শুকানো পর্যন্ত ধরো আঁচড়াই না না, দিয়ে এখন চুলটা আঁচড়ানো হয়নি, আঁচড়েনি। চুলটা না আঁচড়ানো হয়েছে, এবার বেঁধে নেওয়ার পালা। ঝটপট বেঁধে নিই। এবার চুল বাঁধা, হ্যাঁ চুল বাঁধা কমপ্লিট। এই রে, সিরাপটা বসিয়ে এসেছে, ওই কী বলো ওটাকে, চিনি দিয়ে বসিয়ে এসছে, ওটা হয়ে এসছে দেখো না, অনেকক্ষণ বসিয়ে দিয়ে গেছে। না গো, আর একটু হবে। টিভি চলছে, টিভি দেখাই, দাঁড়াও কটা বাজছে। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি হয়েছে। এই যে মানে উনি কাজ করছেন, তো যদি পেরিয়ে যায়, এই টিভিটা চালিয়ে দিলেন। এটা এখন বোকা বাক্স, এটা অ্যাকচুয়ালি তো বোকা বাক্সই বলা হয়, বকতে থাকবে। তো উনি এখানে দেখতে পাবেন। বাবা উনি রেডি হয়ে গেছেন রিমোট নিয়ে, উনি এদিক ওদিক কাজ করবেন, ওটা চলতে শুরু করলে বাস রেডি। এই যে বুনু কি করছো? চলটা দেখি একবার চোখটা খোল, মুখটা দেখি। ছুটি বেঁধেছে, ছুটি।
বুনু আজকে প্রথমবার এখানে ছুটি বেঁধেছে। কিরকম লাগছিল, ভালো লাগছিল। ও তো মেয়েদের ড্রেস পরে না, ও সবসময় ছেলে ড্রেস পরে, ও খেলাধুলা করে, এখানে ওখানে খেলতে যায়, তো সম্পূর্ণ ছেলের ড্রেস পরে। একটু মেয়েদের মতো সাজলে বা একটু মুখে কিছু করলে না বাবা মেয়ে, যাই হোক মানে ছেলেরাও আজকাল করে, ছুটি বেঁধেছে, বেশ ভালো লাগলো বলো। তিলের খাজা যেটা, সেটা রেডি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা গাঢ় হয়ে গেছিলো, আর তখন তাড়াহুড়োতে এটা আমি বসিয়ে দিলাম, তোমাদের সঙ্গে সেই জায়গাটা শেয়ার করা হলো না। এখনও খুব গরম, এটা দিয়েই ধরে নিয়ে যাচ্ছি, এটা দেখানোর পালা। মা এটা হয়ে গেছে, হয়েছে। এটা এখান থেকে কিছুটা নিয়ে বাবার মুখে দিয়ে বলি, জিজ্ঞেস করি কেমন হয়েছে। পিতাশ্রী হা করো। ভালো হয়েছে, দাঁড়া এটা গরম হয়েছে, এখন শুকোবে, এটা তারপর দেবো। তোমরা তো শুনতেই পেলে কি বললো, ভালো হয়েছে। এবার মায়ের পালা, সবাইকে একটু করে দিই। নেন মাতাশ্রী নেন, আপনি তো কালকে আমাকে চর মারবেন বলেছিলেন, ওটা আর তুলে খেও না। কেমন হয়েছে? ভালো আছে। যার জন্য করা তাকে একটু দিই, তিনি এটা খেতে খুব ভালোবাসেন। আগে বর্ধমান থেকে আসতাম, উনি এটা খেতেন, আমার জন্য নিয়ে আসতে হতো। ইনি সেই মহান ব্যক্তি যার জন্য এটা করা, মহান মহিলা। ইস মুখটা কীরকম বাড়ালো, জিভের মতো, কিরকম জিরাফের মতো। কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু জিরাফের মতো আর খেতে হয় না। খাবো না, খাওয়া যায়, আমি খাবো না, তোরই এনেছি, খেয়ে নে, ফেলিস না বিছানাতে, পিমড়ে পড়বে। উনি এখানে এটা দেখছেন, এটা আমিও দেখি, বেশ ভালো লাগে। লাভটা সেফ, কারা কারা দেখো, এটা তেমন লাগে আমারও। সবাইকে তো দিলাম, এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। সবাই বলেছে ভালো হয়েছে। ভালো আছে। আমি এটা খাচ্ছি তো, বাবার মিষ্টি জিনিসে কীরকম মানে কীরকম খেতে ভালোবাসে দেখো, দেখতে থাকবে। বাবি ওরে সাবাস, এই সময় মুখটা, মা মুখটা যা বড় করলো, এইরকম এত খেতে ভালোবাসে মিষ্টি। ও মা করছে এখানে চা, চা খাবে মা আর বাবি, আমি আর বুনু যাব ফুচকা খেতে। মা টাকা দাও, মা টাকা দাও, মা টাকা দাও। লুজ করিনি, ওটা ঠিক করবো আমি, দাঁড়াও। ওটা জানো তো লুজ হয়ে যায়, জানো তো, এই যে এই হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলো আমিই টাইট করি, ওটা খুব লুজ হয়ে গেছে, টাইট করতে। একবার এদিকে তাকান, আপনাকে টাকা দিতে হয় না, আমার ব্যাগে আছে কিছু টাকা, সেটা নিয়ে যাচ্ছি। মা ছাড়া গতি নেই। এই যে আমার ব্যাগ, এটা নিয়ে যাবো ফুচকা খেতে। এই যে আমার পার্টনার, ইনি যাবেন, এই ব্যাগ আর পার্টনার আমার বুনু, আমরা দুজনে মিলে এখন যাবো ফুচকা। কত টাকার ফুচকা খাবে? 2 টাকা দিলে 4টে। 2 টাকা 4টে? একটাও দেবে না, গলে রাখতে। 2 টাকায় একটাই দেবে দিদি। আমি 10 টাকার বেশি তোকে খাওয়াতে পারবো না। ও দোকানে গিয়ে কাঁদতে লাগবো। কেমন দেখো, বলছে 10 টাকা খাওয়ালে দোকানে গিয়ে কাঁদতে লাগবো, তাহলে দোকানদার কি ভাববে? দেখা যাক ক টাকার ফুচকা খাই। আচ্ছা আমরা তো লাফাতে লাফাতে যাচ্ছি, ফুচকার দোকান খোলা থাকবে তো? না থাকলে চপ কিনে বাড়ি, না থাকলে চপ কিনে বাড়ি। আজ ফুচকা খেতে খুব ইচ্ছা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না, পাবো কি না। যা ভয় খাইছি তাই, ফুচকা নাই, ফুচকা দোকানে বসেনি, কি খাবি? তোকে দেখতে বলিনি কেমনাতে, কি খাবি সেটা বল। জানি না, বাবা ফোন করবে। চপ নিয়ে নি, মুড়ি খাবি? চপ নিয়ে নি,
কি লাফাতে লাফাতে এলাম আমরা। তো নেওয়া হয়ে গেল, এবার যাওয়ার পালা। সবাই এটা চপ নিয়ে পাইনি। মুড়ি মুড়ি চপ দিয়ে ভাবি এসো খাবে এসো। তো চপ আর মুড়ি, চপ দিয়ে মুড়ি খেতে কার ভালো লাগে। গরম গরম চপ প্লাস বোলপুরে প্রচণ্ড ঝড় উঠেছে, আর এরকম পছন্দ মতো একটা সিরিয়াল, দারুণ লাগে। চা খাবো। ঝড় বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, বেশ বৃষ্টি এখনও শুরু হয়নি, ঝড় দিচ্ছে, তার সাথে এরকম গরম গরম চা, আর বাড়িতে ব্যালকনির সামনে অনুভবটাই আলাদা। এই যে ফিলিংটা আলাদা লেভেল, মানে আলাদা একটা লেভেল। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। এইভাবে আমি একটু বৃষ্টিটা, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্লাস বৃষ্টি পড়বে, এই যে আগের মুহূর্তটা আমি উপভোগ করি। আর তোমরা জানো কমেন্টে যে ভিডিও কেমন লাগলো। টাটা।